টুনি, কোথায় গেলে? আমার বড্ড পিপাসা পেয়েছে। আমাকে ঠান্ডা এক গ্লাস পানি এনে দাও তো। হ্যাঁ, নিয়ে আসছি। এই নাও তোমার পানি। আজ আর কতগুলো জিনিসপত্র বানাবে, এমনিতেই তো তেমন একটা বিক্রি হয় না। তাই বলি কি, কষ্ট করে বেশি বেশি না বানিয়ে যা বানিয়েছো তাই বাজারে নিয়ে যাও। ঠিকই বলেছো। আসলে এই জিনিসগুলো বানাতে আমার খুব ভালো লাগে, তাই মনের চাহিদা না মেটা পর্যন্ত বানাতেই ইচ্ছে করে। কিন্তু বনবাসী যে এসবের কদর বোঝে না। যাই হোক, ক্লাসটা ধরো, আমি এগুলো নিয়ে বাজারে যাই। টোনা গ্লাসটা টুনির হাতে দিয়ে বাঁশের তৈরি জিনিসপত্র ঝুড়ি ভর্তি করে নিয়ে বাজারের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টোনা বাজারে চলে আসে। এই বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে যাও। বাঁশের তৈরি সুন্দর নকশা করা জিনিসপত্র। বাঁশের তৈরি জিনিসপত্র ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই যারা যারা বাঁশের তৈরি জিনিসপত্র কিনতে চাও তারা তারা চলে এসো। ও দাদা, ও বৌদি, নিয়ে যাও নিয়ে যাও। না না, আমরা হচ্ছে অলক্ষণে পাখির কাছে কোনো অলক্ষণে জিনিস কিনবো না। দিদি, কি সব বলছো? কে অলক্ষণে? পাখিরা কেউ কখনো অলক্ষণে হয় না। পাখিরা অলক্ষণে হয় না, কিন্তু তুই আর তোর বউ অলক্ষণে। তোদের যে সন্তান নেই, তোর নিঃসন্তান। ময়ূরী ঠিকই বলেছে। দিদি, কারো অসহায়ত্বের জায়গায় আঘাত করে হাসি তামাশা করতে নেই। এসবের জন্য বিধাতা পাপ দিবে দিদি। দেখো ময়ূরী দিদি, দেখো, নিঃসন্তান আবার নীতিবাক্য বলে। চল কবুতর, এখান থেকে চল, এর মুখ দেখো আমাদের জন্য পাপ। এই বলে কবুতর আর ময়ূরী চলে যায়। টোনা বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে পাখিদের ডাকতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। একি টোনা, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আর ঝুড়ির জিনিসপত্র দেখি একটাও বিক্রি হয়নি। টোনা, কি ব্যাপার? কিছু বলছো না কেন? টনি, আমার মনটা ভালো নেই। বনের পাখিরা আমাকে নিঃসন্তান বলে অপমান করেছে। আজ একটা সন্তান নেই জন্য কেউ আমার বানানো জিনিসপত্র কিনে নেয় না। টনি, বলো কি, এই একটা জায়গায় বিধাতা কেন যে আমাদের নিঃস্ব করেছে? হে বিধাতা, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন কেন একটা সন্তান দিলে না? টনি, কান্না করো না, আর বিধাতাকে এভাবে বলো না। বিধাতার ওপর ভরসা রাখো। আর কত ভরসা রাখবো টোনা? সব জায়গায় যে সন্তান নেই জন্য অপমানিত হচ্ছি। হে বিধাতা, একটু মুখ তুলে তাকাও। টোনা টোনে এভাবে কথা বলতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টোনা, এত সকাল সকাল কোথায় যাচ্ছো? বনের গভীরে বাঁশবাগানে যাচ্ছি। কতদিন আর বাড়িতে বসে থাকবো, তাই ভাবলাম বাঁশ কেটে এনে জিনিসপত্র বানিয়ে শহরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। ঠিক বলেছো, তাহলে যাও, পাশ কেটে নিয়ে এসো। টোনা আর কিছু না বলে বনের গভীরের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টোনা বনের গভীরে থাকা বাঁশ বাগানে চলে আসে আর বাঁশ কাটতে থাকে। বাঁশ কাটতে কাটতে হঠাৎ টোনার চোখ যায় বাঁশ বাগানের একদম ভিতরে থাকা একটা কাঁচা বাঁশের ঘরের দিকে। এ আমি কি দেখছি? বাঁশবাগানের ভেতরে কাঁচা বাঁশের ঘর। এ ঘর এখানে এলো কি করে? এই ঘরে আবার কে থাকে? এর আগে যখন এসেছিলাম তখন তো এই ঘর ছিল না। যাই তো, গিয়ে দেখি কার এই ঘরটা। কেউ কি আছো ঘরে? কেউ কি আছো? এই ঘরের মালিক কে? শুনতে পাচ্ছো? কে আছো ঘরে? জব বাবা, কেউ তো সাড়াই দিচ্ছে না। দেখি তো ঘরে প্রবেশ করে। এ কি, ঘরে কেউ নেই, শুধু একটা ডিম ছাড়া। কিন্তু এই ডিমটা কার? ও মা, ডিম থেকে ছানাও বের হলো, কিন্তু এই ছানার বাবা মা কোথায়? কে বা এর বাবা মা? পাখি, এই ছানাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। আজ থেকে তুমি ওর বাবা। কে কে কথা বলছে? সামনে এসো। আমাকে খুঁজে পাবে না, তুমি ওকে বাড়িতে নিয়ে যাও। আর হ্যাঁ শোনো, ওকে নিজেদের মতো করে বড় করবে। ওকে দেখে শুনে রাখবে, মনে রাখবে ও কোনো এক অসহায় মায়ের সন্তান। আমি আসব, সময় হলে তোমাদের সামনে আসব। কি বললি? কি বললি তুই? বাবা, এই ডাকটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল। তুই আজ থেকে আমার সন্তান। চল চল, তোর মায়ের কাছে যাই, তোর মা তোকে দেখলে খুশি হবে।
টুনি টুনি দেখে যাও কাকে নিয়ে এসেছি। টুনি জলদি এসো টুনি। কি হয়েছে টোনা, এভাবে ডাকছো কেন? আর এ কাকে নিয়ে এসেছো? এ কার ছানা? এ আমাদের ছানা টুনি। মানে কি সব বলছো? আমাদের ছানা কোথা থেকে এলো? এই ছানাকে তুমি কোথায় পেয়েছো? কারো ছানাকে চুরি টুরি করে নিয়ে আসোনি তো আবার? ছি ছি টুনি কি সব বলছো? আমি চুরি কেন করতে যাব? আমি একে কিভাবে পেয়েছি শোনো তবে। সত্যি বলছো? এ আজ থেকে আমাদের কাছে থাকবে? আর এ তোমাকে বাবা ডেকেছে? হ্যাঁ টুনি হ্যাঁ সত্যি বলছি। টুম্পা মা এই হলো তোর মা। মা বললি আমাকে? হে বিধাতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা বাবা ডাক শুনতে দেওয়ার জন্য। চল সোনা, ঘরে চল, তোকে খেতে দিব। টনি টোনা খুশি মনে ছানাটাকে নিয়ে ঘরে প্রবেশ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি আমাদের টুম্পা মা আমাদের ঘরে লক্ষ্মী হয়ে এসেছে। এই দেখো আজ আমি কতগুলো টাকার বাঁশের জিনিসপত্র বিক্রি করেছি। আরে বাহ, তাই তো আমাদের কন্যা আমাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে টোনা। প্রথমে আমাদের নিঃসন্তান হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, এবার আমাদের অভাব দূর হবে। হ্যাঁ টুনি হ্যাঁ আমার যে কি খুশি লাগছে। তা টুম্পা মা কোথায়? ও একটু মাঠে খেলতে গিয়েছে। কি ও মাঠে খেলতে গিয়েছে? ওর যদি কোনো ক্ষতি হয় তখন? নাও তো নাও টাকাগুলো রাখো, আমি টুম্পা মাকে নিয়ে আসছি মাঠ থেকে। কি ব্যাপার রে টোনা, এই মেয়েকে দেখছি তোরা চোখে হারাচ্ছিস? তবে সেটা বড় কথা নয়, আমাদের কিন্তু এখনো জানালি না যে এই মেয়েকে তোরা কোথায় পেয়েছিস। দিদি তোমাদের আর কতবার বলবো আমাদের মেয়েকে বিধাতা দান করেছে। দ্বিতীয়বার আমাদেরকে এরকম প্রশ্ন করবে না। ঠিক আছে আর প্রশ্ন করব না, তবে তুই একটা কথা শুনে রাখ, তোদের এই মেয়ের জন্য যদি আমাদের বনের কোনো ক্ষতি হয় তাহলে তোদেরকে আমরা ছাড়বো না। কাকুলি দিদি ঠিকই বলেছে, কথাটা মনে রাখিস। চলো দিদি। ও বাবা, ওরা এসব কি বলে গেল? ওসব তুই বুঝবি না রে মা। চল মা চল বাড়িতে চল। টোনা টুম্পাকে নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। আমি আগে থেকেই জানতাম এই ছানা কোনো সাধারণ পাখির ছানা নয়। দেখো সবাই দেখো, এই ছানার দুটো পাখা গজিয়েছে, দুদিন পর মাথায় শিং গজাবে। এই ছানা অশুভ ছানা। হ্যাঁ হ্যাঁ, এই ছানার জন্য আমাদের বন বিপদের মুখে পড়বে। সবাই অশুভ ছানাকে বন থেকে তাড়িয়ে দাও। দাঁড়াও, তোমরা যাকে অশুভ বলছো সে আমার কন্যা ও পরিরাজ্যের রাজকন্যা। তোমার কণ্ঠস্বর চেনা চেনা লাগছে কেন আমার? টোনা, আমি পরিরানী। সেদিন কাঁচা বাঁশের ঘরে তুমি যে আওয়াজ শুনেছিলে সে আওয়াজ আমারই ছিল। আমি আমার কন্যাকে এক ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য ওই কাঁচা বাঁশের ঘরে রেখেছিলাম আর ওর একটা নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক সেই সময়ই তুমি কাঁচা বাঁশের ঘরে প্রবেশ করো আর আমি বুঝতে পারি যে তুমি নিঃসন্তান। তাই তোমাকে আমার কন্যার দেখাশোনার দায়িত্ব তুলে দেই। কিন্তু আজ আমি এসেছি আমার কন্যাকে ফিরিয়ে নিয়ে যেতে। পরি তুমি ওকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে? তাহলে আমরা থাকবো কি করে? তুমি দয়া করে ওকে আমাদের কাছে রেখে যাও, নয়তো আমরা যে আবারও নিঃসন্তান হয়ে যাব। টোনা, আমাকে ক্ষমা করবে। ওকে যদি রেখে যাওয়ার অধিকার আমার থাকতো তাহলে আমি রেখে যেতাম। ওকে আমার সাথে নিয়ে যেতেই হবে পরিরাজ্যে, কারণ ও আজ পরিরূপ ফিরে পেয়েছে। ও আজ থেকে পরিরাজ্যের চিরস্থায়ী বাসিন্দা হয়েছে। ও যদি পরিরাজ্যে না গিয়ে তোমাদের কাছে থাকে তাহলে ওর সাথে সাথে তোমাদেরও ক্ষতি হবে। বাবা মা, তুমি কেঁদো না। আমি তোমাদের কাছে থাকলে তোমাদের ক্ষতি হবে, তাই আমি পরিরাজ্যে যাব। তোমরা মন খারাপ করো না, আমি মাঝে মাঝে এসে তোমাদের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে রে মা, ঠিক আছে। টোনা টুনি, তোমাদের অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। তোমরা ভালো থেকো। বিদায়। পরি এই বলে পরিকন্যা টুম্পাকে নিয়ে চলে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টুম্পা মাঝে মাঝে পরিরাজ্য থেকে এসে টোনাটুনির সাথে দেখা করে চলে যায়। এভাবেই ওরা সবাই বেশ সুখেই দিন কাটাতে থাকে।